ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যে কোনো ব্যক্তি বা দেশ ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলে তাদের উপর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি স্যাংশন অর্থাৎ পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যারা ইরানের সঙ্গে সম্পর্ক রাখবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই ব্যবসা করতে পারবে না, না কোনোভাবে না কোনো রূপে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে অনুষ্ঠিতব্য মার্কিন ইরান বৈঠক স্থগিত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আচরণের উপর নির্ভর করে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এর আগে ট্রাম্প প্রশাসন চীন ভিত্তিক একটি কাঁচা তেল সংরক্ষণ কেন্দ্র ও একটি স্বাধীন রিফাইনারি সহ একাধিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যাদের উপর অবৈধভাবে ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প আবারও সর্বোচ্চ নীতি ফিরিয়ে আনেন, যার উদ্দেশ্য হচ্ছে ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এবং দেশটিকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দেয়া। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এ হুঁশিয়ারি আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যেসব দেশ ইরানের তেলের উপর নির্ভরশীল তারাও বিপাকে পড়বে। নিষেধাজ্ঞার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং বিশ্বজুড়ে জ্বালানির দামও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। আন্তর্জাতিক মহল তাই এখন যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে নজর রাখছে। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।